এত সুন্দর চালিয়ে ডিসকোয়ালিফাই হয়ে গেল। আরেকবার চান্স হবে না? আমি শুনিনি, আমাকে দাদাটাও বলেনি ভালো করে। না নমস্কার। তো চলো এখন অফ রোডিং করি। এত সুন্দর চালিয়ে ডিসকোয়ালিফাই হয়ে গেল। ওটা রুলস আমি শুনে নিতে না। বাম্পার ছিল ওটা, মারছিলাম ওটা তো ইট ছিল। ওটা এসে স্টপই কিংবা ওখানে এসে টাচ করে চাকা ফার্স্ট চাকাও সামনের চাকাও ক্রস করবে না। ও সুন্দর চালিয়ে क्या कर रहे हैं यार तू? দাদা এত ভালো খেললে যে। ঠিক আছে আমি জানতাম না, ওটা জানতাম না। ঠিক আছে চলো। আমি যদি জানতাম তো হয়ে যেত। জেনে নিতে হয় না। আর এক কাজ করো, অন্য কারোর নামে গিয়ে আরেকবার ঢুকে যাও। ऐसे तो नहीं होता है। বলে দিচ্ছি ইটের ব্যাপারটা। এখানটায় উনি বলেনি যে দাদাটা দেখছে, তো রুলস কি আছে সেটা আমাকেও জানায়নি, কৌশিককেও জানায়নি। তো সেটা আমি পরে জানতে পারলাম কৌশিকের থেকে। ভাই লস হয়ে গেল। কিচ্ছু করার নেই, ইটে গিয়ে ওখানে টাচ টাকাতেই হবে। কৌশিক দেখি, ডিসকোয়ালিফাই তো আমি হয়ে গেলাম। কৌশিক দেখি, আমার ওটা জানা ছিল না ফার্স্ট টাইম। আরেকবার দিবেন না চান্স? আরে কি করে জানবো ভাই এরকম ভাবে বাসটা যাবে? হেলমেটটা নিয়ে আসি। আমার জানাই ছিল না যে ওখানে গিয়ে টাচ ঠেকতে হবে। লস ইজ লস। আমি জানি না তো, আমি তো আমাকে বলেও নি। যদি জানতাম তাহলে করতাম, ধরি না হতো। আমি শুনিনি, আমাকে দাদাটাও বলেনি ভালো করে। না আরেকবার চান্স হবে না? once more please। নমস্কার। সফট ছিল, খালি হিটটা এসে ঢাকাতে হবে। আমি শুনতে পাইনি, মেন কানে হেলমেট ফেলমেট চাওয়া। ও ঠিক আছে, টফি পাইনি, এইগুলো যেটা পাচ্ছি এটাই অনেক। নাম্বার পেলে হয়ে যাবে না। অবশ্যই, একদম 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 একদম। ভালো এটাও আরেকবার হবে না? একবার দেখো। টাইমিংটা হেভি ছিল, একদম পারফেক্ট টাইমে ঢুকে গেছে। ঠিক আছে, হবে নেক্সট বার আবার। আমি নিয়মটা সত্যি জানতাম না তখন। আমি ওকে চিল্লে বলছি ভাই ওখানে পা ঠাকাবে। না না না, তখন ফার্স্টটা বলেনি। টাকা ঠাকাবার কথা বলেনি। বলেনি না, কি আর করা যাবে, যাক কপাল খারাপ, মানে কপাল খারাপ না, যাক এত কিছু ভালোবাসা পাচ্ছি, আর কি চাই। আমাকে আর একবার ডাকছে সামনে, তো যাওয়ার জন্য দেখি ওখানটায় গিয়ে কি হয়। সাদা ভলেন্টিয়ার যে জার্সি পড়েছিল, তো ওই ছেলেটা খুবই হেল্পফুল, আমাকে খুবই হেল্প করার চেষ্টা করছিল। যিনি নাম লিখছে ওনার কাছে গেছে উনি, যে আর একবার চান্সের জন্য। তো দেখা যাক কি হয়। আর একবার চান্সের জন্য এসছি,
দেখি ওখানে গিয়ে খালি টাচ করতে হবে। আমারও যাওয়া হচ্ছিলাম, দড়িটাকেই দেখতে পাইনি। দড়িতে লাগিয়ে বলে বেঁচে গেছি। আচ্ছা, জানতে হবে না নিয়মটা। তুমি জানলে তো হই, যদি জানতাম তাহলে এসে ঘন্টা ব্রেকই মারতাম। করেছে পাওয়া ফেলে এতজনা করলে এই ফার্স্ট হতো, মানে এই বেশি তাড়াতাড়ি করলো, এতক্ষণ তো ছিলাম আমি। আর একজন করেছে 39 সেকেন্ডে করেছে এসপি। আমার কত সেকেন্ড ছিল তাও? ওইটা বলতে পারছি না, কিন্তু 39 এর আগে ছিল মিনিমাম। একবার পা ফেলেছিস? আমি তো একবারও পা ফেলিনি। ডোন্ট টাচ। আমি দেখছি ভাই হিটে ভালো করলো। আরে লাল দড়ি লেগে দেখে যাচ্ছি ভাই, মাঝখানে গিয়ে দেখে যাবে না। হ্যাঁ, ওইটা আমারও একটু কনফিউজ হয়েছিলাম, ওই জায়গাটা আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম একটুখানির জন্য। পুরো ডিসকোয়ালিফাই ভাই, একটুখানির জন্য। কিছু করার নেই। আগে একজন ছিল, ও ভালো করেছিল, একটা পানা হয়নি, মোটা করে দেখলি। আচ্ছা, ফার্স্টে যে নেমেছিল, ফার্স্টে যে ওটা করে, হ্যাঁ। কেন ও কি করেছে, ঠেকিয়ে দিয়েছে নি? দাঁড়িয়ে ছিল বলেনি না, ও বলছে আস্তে করতে বলেছে, মানে এরকম স্লো। আমি জানি আমি অনেক স্পিডে আছি ভাই, আস্তে করতেই বলবে, ইট ফিট আছে বলে। আমি ইটে তুলিনি, আমি বেরিয়ে চলে গেছি পাশ দিয়ে। ইটের ওপরে দিয়ে যেতে না, ওখানে গিয়ে ঠেকাতে হবে। আর কিছু, ঠিক আছে, কোনো ব্যাপার না। নেক্সট টাইম इज बेटर लक। भाई का टैलेंट तो बहुत खुर के है। है रे चलो, अभी स्लो रेस है ना, अभी भी स्लो रेस है, चल। কি করব বন্ধু, হ্যাঁ নাম ওখানটায় যাও, ওখানটার নাম লিখতে হবে। ছি বন্ধু, কি করলাম। হ্যাঁ, আমার কোনো ব্যাপারই হয়নি। ছি রে, একটুখানির জন্য খালি এই ইটটা ঠেকাতে হতো, আমি ইটের পাশ দিয়ে বেরিয়ে চলে এসেছি, ঠিক ওই জায়গা দিয়ে। ভুল মানুষ মাত্রেই হয় না, সেটাও আমারও একটা ভুল হয়ে গেছিলো। এটা খুব চেষ্টা করেছিলাম ম্যাচটা জেতার জন্য, রেসটা জেতার জন্য, তো চলো হয়ে গেছে, এটার মনটা দুঃখ করে লাভ নেই। তো এখানকার মানুষগুলো খুব ভালো ছিল, খুব ভালোবাসা দিয়েছে আমাকে। থ্যাংক ইউ। নাম কি ধরো? রিপন সিং রায়। আচ্ছা, থ্যাংক ইউ।